উম্মার সাথে সুন্নাহর সাথে। তো সবাই একটু সুন্দর ধৈর্যের পরিচয় দিবেন এবং এক জায়গাতে অনেক দূর থেকে আনা হয়েছে। তো যারা এত দূর, এখানে কিন্তু সরাসরি ট্রাক আসে নাই, চাঁদপুর এই বাগরা বাজার থেকে হুজুরে আনছে, অনেক কষ্ট করে কয়েক ধাপে 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 এই ফুলগুলো নিয়ে আসছে। তো আপনারা আমাদেরকে একটু 5 মিনিট সময় দিতে পারবেন না, একটু ধৈর্য ধারণ করে? তো আপনাদের সামনে যে চালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একেবারে সরাসরি মিল থেকে, নওগাঁ যে চালের মিল, সেখান থেকে সরাসরি প্রস্তুত হয়ে এখানে চলে এসেছে। আপনারা অনেক জিনিস ফ্রিতে বা কম মূল্যে পেলে একটা খারাপ অভিজ্ঞতা সবার থাকতে পারে, যে নষ্ট অথবা দুর্গন্ধযুক্ত এরকম থাকতে পারে না, কিন্তু এটা সরাসরি একদম মিল থেকে এখানে বাজার হাতে চলে এসেছে আজকে প্যাকেট করে। কোথাও কোনো স্প্রে করে নাই, কোনো গোডাউনে কোনো জায়গায় স্প্রে করে নাই, একদম ফ্রেশ, খুব ভালো মানের চাল। তো আপনারা সব সময় নিজেরা নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রাখবেন। যদি অন্য ধর্মের ভাইরা থাকেন, অন্য ধর্মে তো কোনো ধর্মে নাই মিথ্যা কথা বলা, ঝগড়া করে, এগুলো তো কোনো ধর্মে নাই, তাই না? সবার মধ্যে সবাই সম্প্রীতি বজায় রাখবেন, নামাজ পড়বেন, সবার জন্য সবাই দোয়া করবেন। অনেকে যদি কেউ আপনার পাশে কেউ হয়তো পায় নাই, আপনি প্রয়োজনে তার সাথে একটু শেয়ার করে দিবেন, তাকেও দিবেন। আর এখানে কিন্তু আপনারা অনেকের এখানে বাড়ি চাঁদপুর, চাঁদপুর থাকা সত্ত্বেও চাঁদপুরের সমস্ত সুযোগ সুবিধা থেকে আপনারা অনেক সময় বঞ্চিত থাকেন, তাই না? আমাদের ওস্তাদ মাওলানা আলামিন সাহেব হুজুর আমাদের সাথে অনেকবার যোগাযোগ করছে, বারবার বলতেছিল যে এলাকার মানুষের জন্য কিছু করা যায় কিনা। ওনারা নিজে অনেক টাকা খরচ করে সেই চাঁদপুর থেকে এগুলো এখানে নিয়ে এসেছে। ওনাদের জন্য দোয়া করবেন, ফাউন্ডেশনের সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। মুফতি সাহেব, আসুন্না ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা এখান থেকে চাল নিয়ে বাইরে হচ্ছে না, মানে হচ্ছে না। আমাদের শুরু থেকেই সহযোগিতার মধ্যে আমাদের এই অত্র অঞ্চলের ইসলামী আন্দোলন এবং সরসান চাষের ইসলামী আন্দোলনের কর্মীরা ছিলেন, এবং আমাদের একটা সংগঠন আছে হেদায়েতুল উম্মাহ, ওনারাও ছিলেন। তারপরে আমাদের আরেকটা সংগঠন আছে ছাত্রদের অনেক আগ থেকেই প্রবীণ সংগঠন এই অঞ্চলের, তার নাম হলো সাউতুল হেরা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা। তারা একেবারে ওইখানে গিয়া মালটা রিসিভ করে আনছে, খুব পরিশ্রম করছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে জাযায়ে খায়ের দান করেন। আপনারা সবসময় ওনাদের ডাকে সাড়া দিবেন। আসলে ওনারা আপনাদের থেকে কখনো কিছু নেওয়ার জন্য না, আপনাদেরকে দিন শিখানোর জন্য বা পারলে কিছু দেওয়ার জন্য ফিকির করে। এই জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন, সবসময় ওনাদের কাজে সাড়া দিবেন, ডাকে সাড়া দিবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ সামনেও যদি আমরা কোনো সহযোগিতা এভাবে করতে পারি, আপনারা ধৈর্যের পরিচয় দিবেন এবং ধৈর্যের পরিচয় দিয়ে ওটাকে গ্রহণ করবো। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সভাপতির হবে একাম চাষি স্যার। তো সবাই একটু সুন্দর ধৈর্যের পরিচয় দিবেন এবং এক জায়গাতে বের হবেন। যারা ইন্তজার করতেছে ওনাদেরকে এক জায়গাতে সবাই বের হবেন।